ওই যে 50-60 বছর আগে তো আমরা ছোটবেলা তো শুনছি সাপ খুললে ফরমাইতা যে তবলিগ জমাত এই দলটা ঠিক না। এখন দেখুন যেন ও তবলিগ জমাতের একগুলো বাই হলে কই না আমরা মাঝে দুই দল হয়ে গেছেন, হিগুন গুমরার আমরা হেদায়ত, হি দলে কয় ইগুন গুমরা আমরা হেদায়ত। বুঝছেন একগুলো এটা আতি না কিতা আরেকগুলো কিতা দুই দল হয়েছেন। তো একগুলো ফুলতলি সাহেব সারা জীবন কইছেন আলিমকল নাই দল, এরা সাধারণ মানুষ, এরা নিজে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া জানে না, মানুষের বার হয়েছে ইখানে। তবলিগ মানে কিতা জানা পৌঁছানি, না জানিয়া পৌঁছানি যায়নি। আমি যদি পড়ি না আমি পৌঁছাইতাম পারবো নি? তো এখন যে না জানিয়া আপনি জিগাইলে এখন আমরা বার হয়েছি হিকাত, হিকাত তো মসজিদও জানি না, হিকাত জানি মাদ্রাসা, ঠিক নি না? তো সাহেব হল সতর্কতা বা এর আমল কিন্তু খুব ভালো পাতকা, আমরা না অস্বীকার করি না আমল, আমরা তো ভালো হওয়া দরকার না, দরকার না দরকার। তো এখন আপনারা তো শুনলা দেখলা বুঝলা, এক গুরু আরেক গুরুর সুবহানাল্লাহ হইয়া বাড়ি যাইতরা, বাড়ি মারতে সুবহানাল্লাহ করতে মরি যা আর নিনা বাসের তার খবর নাই, একবারে খেসিয়া বাড়ি যাইতরা। আল্লাহ মাফ করুকা, এটা দিয়ে আমরা মুসলমান হলোর ইজ্জতটা একবারে মাটির লোকে মিশাই। সাহেব হল মাথার টুপি নাইনি, দাড়ি নাইনি, ফাগড়ি নাইনি, আর লাঠি নাইনি, বিসমিল্লাহ হইয়া মসজিদ তো তকবির দি বার হইতে যে হুগুন্তরে আটকাইতাম, আমরাটা করতাম, আমরাটা আটকাইতা, হেরা ঠিকাইতা, ইতা ইসলাম না। কিন্তু দেখার বেলায় ইতা মানুষ বড় নেককার, বড় বালা আমল। ই একগুলো মানুষ যারা বেয়াদবি করছেন কিন্তু আমল বালা আছিল, এরা নয়ানা ফুরান। আপনারা সবে কই না কেন নয়ানা ফুরান? রসুল্লাহর সামনে রসুল্লাহর ভুল ধরেন, কিন্তু আল্লাহর নবী যে নমাজ শিখাইছেন ও নমাজ নবীর শিক্ষা দেওয়ার নমাজে পড়ে, কিন্তু নবীরে কর আপনার বাদ ঠিক হইছে না, এ নমাজ পড়িয়া করতো কিতা? ইয়ামরুকুনা মিনাদ-দীনি কামরুকিস সাহমি মিনার রামিয়া, দনুক তনে তীর বারইয়া গেলে জেলা, ওলা ইতা দিন তনে বারইয়া যাইবা, দনুকর ভিতরে তীর দিলা আর ফিরিয়া আইতো নাই, বন্দুকর ভিতরে তনে গুলি বারইয়া গেলে আর দিলা ফিরিয়া আইতো নাই। এরা বহুত চেষ্টা করবো, এরার ভিতরে ইমান আইতো না। তার কারণ হইল এ কোনো বদ আমলে কাম করছে না, যার কারণে আমল পাইছে, আমল শিখছে, যার কারণে মুসলমান হয়েছে, ও নবী লোকে বেয়াদবি করছে, লাগি আল্লাহ নারাজ হয়ে গেছেন, তারে ফিরে ইয়ার ইমান দান করতা না আর হইতো না। এর লাগি মনে রাখবা একগুলো মানুষ আজলি সম্ভব যারা নবী লোকে বেয়াদবি করে। আমরা দেশ এটা বহুত মাঝে মাঝে বার হয়েছিল, এবারে শাখা লইয়া বার হয়েছিল, বুঝা গেছে যে উল্টাই দিবা, হাওয়া আইছে, হ্যাঁ চুর মার করলিব সব আহলে সুন্নাতুল জামাত খাইয়া, আর এই দেশের মানুষ এইবাগি হইল পাতেন না। জেসা আনা এসা জানা, পাতেন না, জেসা আনা এসা জানা, জেসা করেগা এসা বরেগা, পাতেন না। দল বড় আইসইন কিন্তু যাইতলা বড় ইয়া গেছইন, পরিকল্পনা করিয়া পারতাই না। আদব শিখিল, নবীর সাথে দয়ার, নবীর সাথে আদবের আখলাকত ব্যবহার করো, তোমার একজন থাকবো, লাখো মানুষ তার পিছনে নেবে। সারা ডিস্ট্রিক্ট থেকে সারা বিভাগ থেকে মানুষ নিয়া কয়েক লক্ষ মানুষ বানাইবা, কিন্তু কোনো জায়গাত মাইকিং লাগতো না। আল্লাহ মাইকিং করবা, মানে আল্লাহ মানুষের দিলে মহব্বত দিবা, তুমি করবা ফিল্ডের ভিতরে যা জায়গা আছে মানুষ বড়াইবে, আল্লাহ নিয়ে আওয়ার বড়াইবে। বুঝলেন না? 15 তারিখের ইসালে সবার মহফিলে আমি প্রত্যেক বছর আমার মৌলভীবাজার যে মসজিদে জুম্মা পড়াই, আপনার অনেকের জানা আছে, শাহ মোস্তফা দরগা শরীফের মসজিদ। এখানে ওই দিন শাহ মোস্তফা রহমতুল্লাহ ইসালে সাহ ইবিরা কইলাম না, আমি আইতাম না, কারণ হিন্দু না যাইতে আমার রাইট একটা দেখতে হই যে হালচাল দেখি না, কত বছর হয়ে গেছে, ইবিরা একটু হালচাল দেখি, দেখলাম 8 গ্রাম তো লইয়া জকিগঞ্জ পর্যন্ত মাতুন না, সব জায়গার সমান মানুষ, হ্যাঁ। আর মাঠও মানুষ জেলা আইত্রা ওলা যাইতা, কিন্তু মাঠর মানুষ জেলা সেনলা মাতুন না, কারণ ইখানো রসুল্লাহ লগে কোনো বেয়াদবিমূলক মাত কথা নাই, রসুল্লাহ লগে বেয়াদবিমূলক কোনো মাত্রা মানুষ ই মাইকো নাই, ই প্যান্ডলের ভিতরেও যায় না।
চাও হল আমি আল্লাহর কসম করি কইয়া সাক্ষী রেখে আমি কই লোক আদাওয়াতি রেখে কইয়ার না আমি ফাও হাত লাগাইয়া কইয়ার আমি কোনো আদাওয়াতি নাই একদল মানুষ যে ইসলামের নামে গুমরা হয়ে যেতে হল যায় আর জানেন না এরার মহব্বতে এই কথাগুলা কইয়ার আল্লাহর দোয়াই দিলে ভাই হল আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করে এরার খোর ধরিও না তোমরা ইমান নষ্ট হয়ে দিব আমার ভাই হইলেও তার ইমান নষ্ট হইব তার লগে আপুস থাকতো না আফসুস আফসুস আমার নবীর শানে এত নিচু মানের শব্দ আমার জানা মতো বাংলাদেশে কেউ কোনোদিন আর কোনোদিন উচ্চারণ করছে না একটা কথা যেমন কলিজা ফাটি যায় আপনারা আমার দেশেও যে মানুষটা একদম আনফোর মূর্খ গণ্ড বেয়াদব বেউস্তাদি বেতমিজ রেজিল যারে কই আমরা কেরুর কথা মানে না বাপসার কথা মানে মানুষে কই ইগুরে রেবা আমরার গোষ্ঠীর কইতে আর আমার ভুয়া কইতে ইগো আমার ভুয়া না ইগো বেখাস্তি বেয়াদব ইগুরে আমি ভুয়া কই না এর মাত মাতলে মানুষের শেষ পর্যন্ত গাঁও দেশে বইলে কিতা কই নাকি মসজিদ আইয়া করছে বেয়াদবি বড় মুরব্বী কয় নবা ইগু একটা আস্তা গরু রাখাল দেবা ইগুর মাত ধরিয়া কিতা করতে কইনি না কই না কেউ গরু রাখলে বেজারের না খালি গরু রাখলে গরু রাখাল না গরু রাখাল শব্দটা এমন একটা পরিভাষা যে পরিভাষাটা একবারে নিচে ও যে জনৈক ব্যক্তিয়ে কইলে আমার নবীরে কাউ বয় শব্দের অর্থ গরু রাখাল মাথকা কিতা রাখাল এটা অত নিচের শব্দ যে নবীর লগে শব্দ টুকাইতে হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি 3 লাইন লেখিয়া 4 নম্বর লাইন তাই নিজে জোগাড় করতে পারছেন না জিন্দেগি তার কি হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন শেখ সাদি তুমি আমার শানো 4 নম্বর লাইনটা জোগাড় করতে পাররাই না আমি আইছি তোমার ওই লাইনটা ফুরাইয়া দেওয়া লাগে তুমি কইও সাল্লু আলাইহি ওয়া সুবহানাল্লাহ যুগশ্রেষ্ঠ ওলি আলিম যেইন 4 নম্বর লাইন জোগাড় করতে পারে না ই লাইনের বাদে কোন কথা কইলে নবীর শানের মুআফিক কইব পাইতরা না তুমি দৌড়াত্তি এক শব্দ কও যে শব্দের ভিতরে কোনো আদব নাই কোনো আখলাক নাই হ্যাঁ কোনো সুরত নাই কোনো সৌন্দর্য নাই মাতুন না নবীর বিবি হলে বুঝি নবীরে ভাইলে বেরিলে ইতা হতা দাও নবী কইতা আমি গরিব দিতাম পারতাম না যাওতে যাও কি তালাক দিলাইমু এর চেয়ে আমি সুন্দর সুন্দর বেটিন পাইমু বালা বেটিন পাইমু নাউজুবিল্লাহ মিন যালিক ইলা কথা কোনো সাধারণ মানুষ কইবনি তার যে বিবি লোকে সংসার করার তার ন্যায্য দাবির কথা যদি তুলিয়া ধরে কোনো সাধারণ মানুষ বিবেকবান মানুষ কইবনি কথা বলে যাওতে যাও কি আমার লাগে আরো বহুত বালা বেটিন আছে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাআযাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধরনের কথা আমার রাসূলুল্লাহ কইছেন কোনো রওয়ায়াত নাই আল্লাহ কইছেন আমার নবীর বিবি হল তুমি দেন আমার নবী লোকে লড়াচড়া করতে হিসাবে করিও যদি বেজুত করো আদব রক্ষা করতে না পারো তাইলে আমার নবী লাগি উত্তম বিবিহর ব্যবস্থা তোমার বদলা করিয়া দিন এক বেয়াদবরা কোরআন শরীফ খুলিয়া দেখো এটা আল্লাহ কইছেন আমার রাসূলুল্লাহ কইছেন না আল্লাহ কইছেন তার মহব্বত যে তা কইয়ার যদি এক কথা উল্টা হয় বাফর ক্ষমতা দেখলে জবাব দিও আমি আমার নবীর পক্ষে জীবন দিতে আমরা প্রস্তুত আছি ঠিক কিনা সুতরাং যা কই ভুল কইলে সংশোধন করে দিও আর যদি শুদ্ধ কইতে বাফর ক্ষমতা তাহলে উত্তর দিও নবীর পক্ষে আমরা আল্লাহ আমরা সাহায্য করবো কথা ঠিক নিলে না নবী তার হাবিবের পক্ষ লইয়া কইন আমার নবীয়ে যেটা কইন যেটা দেন ওটা খাইও ওটা ফিন্দিও বেড়াচেরা করিও না কিতা কই হায় হায় খেসকে ডুবিয়া খারে কইতরা আর লাগাইলো নিয়া খাল লগে বাতুকা আল্লাহর হাবিবর মোহব্বত এটা কইছেন রে ভাই এটা রাসূলুল্লাহ কইছেন না আল্লাহ নবী লা নির্দয় না আল্লাহ জবাব দেন কইন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাম ফাদু মিন হাওলি কোন বিবি আমার রাসূলুল্লাহরে তুই কোনদিন সামান্য কিচ্ছু খাইছুন না যে আমার রাসূলুল্লাহরে তুই বালা কিচ্ছু খাইতাম গিলা যে বিবির উপরেও কা আমি আমার রাসূলুল্লাহরে তুরা বার দে সুবহানাল্লাহ হায় হায় আল্লাহর নবীরে তুমি ওলা ফাল্লাত ফালাইয়া আসার রায় খলইত ফালাইয়া তুমি মহা দইতরায় তুমি মহা হইবা তুমি মহা না তুমি হাগাটালি হইবা হাগাটাল ছিলেন নি বুট দিতে পারেনি আলিম ওলামা মুফাসসিরিন মুহাদ্দিসিন যারা এরা ইলমের সাগরের ভিতরে ডুব দিয়া নবীর শানে কিলা সুন্দর শব্দ লাগাই যায় ওটা থুকায় কথা ঠিক নি চাবো
কোনো আলিমর মুক্তি নেই। আপনারা যারা 60-70 বছরের বয়স হয়ে গেছে জীবনে এটা শব্দ শুনছেন, সব দলের আলিম হলে আল্লাহ নবী লোকে আদবের ব্যবহার করছে। চিন্তা করা নেই। এখন কৌকা চাব হলে আপনারা পছন্দ করিয়া নেওয়া যে আপনারা নবীর শানো যারা বেআদবি করে এরার লোক ধরতা, ইনার নবীর লোকে যারা আদব করে, আদব ইমান এরার লোক ধরতা বুঝে বাজে তখন যেন এরার মাদ্রাসা কম হইতো না, এরার মসজিদ কম হইতো নাই, এরার মানুষের সংখ্যা কম হইতো নাই, এরার লোকের ধনী মানুষের সংখ্যা কম হইতো নাই, এরার লোকের সুন্দর মানুষের সংখ্যা কম হইতো নাই, এরার বাড়ি খালি গ্রামও হইতো নাই, এরা দামি দামি বাড়ি থাকবো, এরার বড় বড় ব্যবসা মিল কারখানা ইন্ডাস্ট্রি থাকবো, চাকরি দিব, তোমার ভুয়ার ইমান লইব, তোমার ভুয়ারে বেঈমান বানাইয়া তোমারও বেঈমান বানানোর চেষ্টা করবো। আল্লাহ নবী ফরমানি তার দোকান তো খরচ খাইও না, এরা লোকে তোমরার ভুড়ি বিয়া দিও না, তারার ভুড়ি তোমরার ভুয়া লাগে বিয়া দিয়ে আনিও না। 100% সতর্কতা হোক দাদা উচিত নি। ও আল্লাহ কইন যে একগুলো মানুষ এরারে আপনি হোক যে আমি জানাইতাম নি বিল আখসারিনা আমালা, যারা আমল ধ্বংস হইব এরার আমল সম্পর্কে আমি জানাইতাম। আর আল্লাহ কইন এরা নিজে আমল করবার মনে করবো আমি তো খুব সুন্দর কাম করছি। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। এখন এরা তো মুসলমান। আল্লাহ কইন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম। এরা নবীর শানে বেয়াদবি করার কারণে এরা কুফরি করে গেছে, যে কারণে তারা আমল সারা ধ্বংস হয়ে গেছে। আমি তোরা আগুয়াই কোরআন শরীফও আল্লাহ তার হাবিবের লগে খালি সামনে গেলে বেয়াদবি হইব, আল্লাহরে ডরাইও, জুড়ে মাতলে বেয়াদবি হইব, আমল নষ্ট হয়ে যাব। যদি জুড়ে মাতো না আস্তে মাতো তোমার তাকওয়ার পরীক্ষাত কামিয়াব করে দিলাইমু। যদি তুমি তাই আমার হাবিবরে ডাকাডাকি করো না, অপেক্ষা করো, তাই আইন বাড়ছাও, তাইলে তোমার লাগি বালা হইব। তুমি তাই একজনে আরো জনরে জেলা ডাকো, বাবা চাচা দাদা মামু নানা ফুফা খালু ইটা ডাকো, ইলা সম্পর্ক লাগাই আমার নবীরে ডাকিও না, কারণ তাই যতটা তোমার সম্পর্ক উম্মত হিসাবে তোমার রসুল। সুতরাং উম্মতটা বড়। চাচা হইলে বা বাই হইলে আমার তো আমার বাই কতখান উষা মর্যাদা, চাচা হইলে পরিমাণ মর্যাদা, বাপ হইলে পরিমাণ মর্যাদা। কিন্তু নবী রসুল হইলে আমার জান তনে তার লাগে আমার মায়া বেশি, তখন মর্যাদার দিক তনে তাই আমার বাবা নাই চাচা নাই আমার ইলা কিচ্ছু নাই, বরং তাই আমার রসুল, তাই আমার জান তনে আমার কাছে আরো পেয়ারা। আল্লাহ তোমরা এটা ডাকিও না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এবার কইতে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ হইয়া ডাকবা লাগি কইছেন। ফাতিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতে পারতা না যে আব্বা জান, পাতুন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আমি কইতে পারতা না ভাইজান, আর হযরত হাসান হুসাইন কইতে পারতা না নানা জান, পাতুন না। ই আয়াত কল নাজিল হওয়ার বাদে সম্পর্ক বাটাবাটি শেষ। লা তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. সুবহানাল্লাহ। হায় হায় বাইরে আল্লাহ নবীর শানের সামান্য আওয়াজ বাড়ি গেলে জীবনের সব আমল বরবাদ যে জায়গাত হয়ে যায়, ও জায়গাত নবীর শানের খেলাফ নাই, কোনো সাধারণ মানুষের শানের খেলাফ। তার শব্দ হল গরু রাখাল মানুষের লগে তুলনা দিতরায়, তুমি নবীজিরে গরু রাখাল হন্ত কইতরায়, আর একগুলো মানুষে কইতরা যে ইটা খোয়া যায় না, ওইলে কোনো অত বড় আলিম তাই খইলাও নেই মাতুন না। মাতুকা আবু জেহেল ছোট আলিম আসিল নি, মাতুন না খানে জ্ঞান তার কম আসিল নি, তার নাম আবু জেহেল আসিল না। আবু জেহেল অত বুদ্ধিমান অত জ্ঞানী আসিল, যে কারণে আরবর মানুষের তারে আবুল হিকাম কইতা।
বুঝছেন তো? আবুল একাম মানুষে কইতা, কিন্তু আল্লাহর নবীর লোকে বেয়াদবি করার কারণে আবুল একাম হয়েছে না আবু জাহাল হয়েছে? আবু জাহাল হয়েছে। তো নয়া মাত কথা বার হয়েছে, এরার বয়স কম হইব। রাসূলুল্লাহ ফরমাইছেন আহদাসুল আহলাম। হ্যাঁ, বয়স কম না বেশ? বয়স কম না বেশ? কথাবার্তা কত সুন্দর মাতিন না, ইয়াং জেনারেশনটা ধরছে মাতিন না। আরে বাবা, ইংলিশ তো লন্ডন হোটেলে যেটা চাকরি করতে কম জানেনি, কম জানেননি। এটা ইংলিশ দিয়ে কিতা করতে, এটা ইংলিশের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার, আদবর ব্যাপার, ইমানের ব্যাপার। আপনারা মাতুকা ইংলিশের ব্যাপার না আদবর ব্যাপার? আদবর ব্যাপার। ইংলিশের মাঝে মুসলমান নাইনি, কোনো ইংলিশে কইছেনি রাসূলুল্লাহর এটা শব্দ। তো বাংলা হোক আর ইংলিশ হোক, সুন্দর হোক আর অসুন্দর হোক, যদি তার লগে নবীর মহব্বতের সম্পর্ক যদি তার থাকে না, তাইলে কোনো মুমিনে এটা মানুষের কবুল করতে পারতো না, এর পক্ষে উকালতি করতে পারতো না, সাফাই গাইতো। ওলা কম বয়সী মানুষ ওলা তফসির তাই শিকিছেন, তাই কইতরা যে আল্লাহ নবী যদি তাকতা, আমি যে এই বিশাল ময়দানে তফসির করি আর রাসূলুল্লাহ এই আমার তফসিরও বইলাম। নবীও আইয়া এই বিশাল মহফিল আইয়া বইয়া আমার তফসির বইলাম। আল্লাহ নবীর সামনে কোনো সাহাবী ওয়াজ করছেন না, করলে ওয়াইজ হইবা না কাফির হইবা। এর লাগে আমরার বুজুর্গ হলে নবীরে হাজির নাজির ইখান মানুষ না খেনে, কথাটা জানা দরকার নেন। নবী যদি হাজির থাকুন যে আমি যে আত লড়াইয়া মারতে, এটা ঠিক হইব, ইমান থাকুন। সাহাবাই কারামে আজ জোর করিয়া কোনো মাতর ইজাজত চাইতে করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার খেদমত কুরবান হোকা, যদি আপনি ইজাজত দেন একটা কথা আত লড়াইয়া কইছেন নি? আল্লাহ নবী জিজ্ঞাইছেন যে তুমি কেন ওটা সম্পর্কে জানো নি? আপনারা জানেন বিদায় হজ্জের দিন আল্লাহ নবী কইন আজ কোন দিন কোন জায়গাতে আমরা আছি? সাহাবাই কেরামের কোনো জবাব দেন না। কোন জায়গাতে আইছেন? হজ লাগি আইছেন কোন জায়গাত? মক্কা শরীফ, এখানের নাম মক্কা। কোরআন শরীফ ওই জায়গার নাম বাক্কা কইছেন, কইছেন না? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মক্কা এই জায়গার নাম। সাহাবাই কেরামে জানেন না মক্কা এখানের নাম? কোন সাহাবী আল্লাহর কসম করে মুত্তাফাক আলাইহি হাদিস, কোন সাহাবী রাসূলুল্লাহর কথার জবাবে কইছেন ইয়া রাসূলুল্লাহ এখান তো মক্কা। বিদায় হজের বাসনের সময় রাসূলুল্লাহ কোন জায়গাতে আমি খাড়া হইছি, আজকে কি বার, আজকে কি দিন? কোন সাহাবী কথা উচ্চারণ করে কইনা ইয়া রাসূলুল্লাহ আজকে 9 জিলহজ এই জায়গার নাম আরফা, সেনে কইনা। আমি উত্তর দেই এই জায়গার নাম মক্কা। যদি আল্লাহ নবী কইনি কেন আজ মক্কা না, এখানের নাম মদিনা, তে সাহাবাই কেরামের ওখানে মদিনা মানে নিবা। ও আসিল আদব। আজকে 9 জিলহজ যদি রাসূলুল্লাহ ফরমান এটা মুহররম মাস, সাহাবাই কেরামে জবাব দিছেন না, রাসূলুল্লাহ যেখান কইবা ওখান মানতাই আছে সাহাবাই কেরামের আকীদা। কথা বুঝছেন তো? নাইলে জানেন না নি? আমি যদি জিজ্ঞাই আজ কত তারিখ, আপনারা তো কইব তারিখ, আমি ও যে তারিখ ও সঠিক তারিখ আপনি কইলে এটা উল্টানোর ক্ষমতা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যতদিন পর্যন্ত মদিনা শরীফ গেছেন না, এই জায়গার নাম কিটা আছিল? ইয়াসরব আছিল। আল্লাহ নবীও কইছেন এখন আর ইয়াসরব না, এটার নাম মদিনা। নাম বদলিছেন না বদলিছে না? মাঝে মাঝে শহরের নাম জায়গার নাম বদলেন না বদলে না? বদলে। রাসূল পাক সময় কইটা এই কোন জায়গা, এখানের নাম কিটা, আজকে কোন তারিখ? কোন সাহাবী উত্তর দেন না, কারণ আল্লাহর হাবিবের জবান তুনে যেখান বার হইব এখান আল্লাহর পক্ষ তুনে বার হইব। রাসূলুল্লাহ লগে আমরা জানার কোনো সম্পর্ক নাই। আল্লাহর হাবিবের সামনে আমরা কিচ্ছু জানি না, রাসূলুল্লাহ যেটা জানেন ওটা আমরা জানি। দেখি রাসূলুল্লাহ ফিরাইয়া জবাব দিবে এটা মক্কা নি না মদিনা, অন্য না অন্য কোনো নাম। আজকের এই বারটা এই বার নি না অন্য কোনো বার, আজকে এই তারিখ নি না অন্য কোনো তারিখ। আল্লাহ নবী কইবা এই জিনিসটা সাহাবায়ে কেরামে আদব করছেন। আপনি আদব শিখতা, ইমান শিখতা, ইসলাম শিখতা, আখলাক শিখতা, আকীদা শিখতা, খার খাস্তনে আপনি নিজে বানাইলে হইব না, সাহাবায়ে কেরামের খাস্তনে শিখতা। বহু কঠিন কথা, যে কথাটা কইলাম এটা মনে রাখবা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো সাহাবী তারিখ কইছেন না, বার কইছেন না, জায়গার নাম কইছেন না। যদি রাসূলুল্লাহ বদলিয়া কিচ্ছু কয়, বড় করে একবার আল্লাহু আকবার হওয়া যাইব নি?
ও পর্যন্ত তাজিম আর মহব্বত সাহাবায়ে কেরামে করতে হয়। ইনো মাতবার জায়গা না, এখান থেকে জানবার জায়গা। প্রকৃতপক্ষে উস্তাদ যে ছাত্রে মানে হুজুর যদি কোনো বা এটা কিতা ছাত্রে মারত না, নামাতো দিতাম। হুজুরের তো জানা আছে, মাতুন না, ভদ্রতা বশত হইতো না। আর মনে আছে যে একদিন মুহাদ্দিস হুজুর আল্লাহর কত বড় ওলি আর কত বড় আলিম আসলা, মাতুন না, মুহাদ্দিস হুজুর কত বড় আলিম আসলা সবে কইন নানি। আমরা বড় সব কইলা এখন আর খারে দিকেইতাম কোনো জায়গায় এসকাল লাগলে মুহাদ্দিস সাহেবের খেদমতো যাইতাম, থান খাস্তনে সঠিক বুঝ হইয়া আইতাম। ওলা কিলে একটা কথা কইছেন, গত ইসালে সাবর আগর ইসালে সাবর মাহুদের নেটো আছে বড় সাবর মতো আলিম, যে আলিমও পড়ার সময় কিতা কিতা পড়িছেন একদিন কইছেন, আলিম ক্লাসও পড়ার সময় তফিমুল কোরআন সারাখান পড়ে গেছে, আরো বহুত কিতাব। তো মুহাদ্দিস হুজুর বেনি ওজার তফসির বয়ান করা আর শের পড়িতরা কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলার শের। এটা হঠাৎ করে মানুষ বেড়া লাগুন না মাত্র আল্লাহ লাগাই না নি ছুটাই না তো আল্লাহ কয়েকবার ফড়িতরা আর সাইতরা সাইনো ভাই ওখান তার কেউ একটু মতা সাথ দিতা, কথা বুঝছেন না? তো একজন তার অবস্থা দেখে একজনে কইলা অবস্থা, কথা বুঝছেন? তো কথাটা হইল গিয়া যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে ভাই যদি আদব থাকে না, উস্তাদের লগে আদব থাকে না, মুর্শিদের লগে আদব থাকে না, হ্যাঁ তাইলে এটা ফড়িয়া মা বাবার লগে আদব থাকে না, এটা ফোড়া কোনো খামো লাগে অতকা। আমরা পড়ার সময় এক কথায় যতখান আল্লাহ বুঝ দেওয়ার দিচ্ছেন মুহাদ্দিস হুজুর হইল বা কামিলও বহুত ফার্স্ট ক্লাস পাওরা আসেন আমরা লগেও, কিন্তু সুরমা মার্কেট গেলে গলির মিকারি করতে দেখা যায়। মানে হৌজমানাত কামিলও ফার্স্ট ক্লাস, কিন্তু বেয়াদবির কারণে ওলা বেখামা হয়েছেন সুরমা মার্কেট গলির মিকারি করা। আর এই সময় ফার্স্ট ক্লাস পানেওয়ালা মানুষের মুহাদ্দিস বানাইছেন মানুষের নিয়ে। আজকালকার ফার্স্ট ক্লাস তো না, এটা ফার্স্ট ক্লাসের দাম আছে। তো সাহেব হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানও গুস্তাখি হইতো না, বেয়াদবি হইতো না, এটা আমরা সবসময় খেয়াল রাখতাম, বুঝলেন না? এবং যেসব মানুষের গুস্তাখি করেন, বেয়াদবি করেন, এরার তুলে আমরা করিয়া থাকতাম। এরার লগে আপনার পারিবারিক সামাজিক কোনো লাগ আছে নি? জি না। লাগ কিতা লইয়া ইমানের পয়েন্ট, মাতইকা ইমানের পয়েন্ট। আল্লাহ কইছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, সুবহানাল্লাহ। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু কার সামনে কইছেন? নবীর সামনে। তানে তাজির করো, হ্যাঁ তানে তাওকির করো, সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে? তো সাহেব হল আপনি সারা জীবন আমল করলা আর আপনার আমল বরবাদ হয়ে গেল, এই আমল করিয়া তো লাভ নাই। ইমান ঠিক করিয়া যতটুকু পারি করতাম, আল্লাহ তৌফিক দাও, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজও গেলা, ই অতখান যাইবা কিলা, এটা সম্ভব হইব নি? হ্যাঁ কতখান পারছেন, হিবাজু সম্ভব না, না রাসূলুল্লাহ গেছেন না আল্লাহ নিছেন? এটা আল্লাহ নিজে কইছেন, তাই গেছেন না আমি নিছি। যদি কেউ কয় ইটা তাই যাইবা কিলা, তাইলে বোঝা গেল আল্লাহ নিলা কিলা নিবা, আল্লাহ পারবা নাকি? এর লাগে আল্লাহ এখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। উলামায়ে কেরাম কেন আসেন আসরা মাজি আর ইটার মসদর হইল ইসরা। আসরা ইউসরি ইসরাআন, বাবে ইফআল, ইফআলর হইল সলবে মাখজ, যেন করবা এইন করতা নাই তানে দি অন্য কেউ করাইবে। তাইলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই মহান সত্তা যেন তান বন্দারে নৈশ ভ্রমণ করাইছইন। পবিত্র সেই মহান সত্তা হওয়ার বাদে গেছে কিনা আল্লাহর দিকে, তাইলে আল্লাহ করাইছেন, রাসূলুল্লাহ করছেন না, আল্লাহ করাইছেন। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা কিলাই মাতি কেন আনার কোনো প্রাসঙ্গিকতা নাই, বুঝছেন তো কথা? আর সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ইতার মুরাদ বুঝা বহুত কঠিন। এর লাগি হাইসু মাশা আল্লাহ, আল্লাহ যতখান যেন নেওয়ার দরকার মনে করছেন অতখান নিছেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আল্লাহ এক কথা কইছেন ওয়ালাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল কুবরা, বলেন না নিয়া
ওয়ালাকাদ রাআহু নিশ্চয় তাই দেখানি হয়েছে বা দেখছো মিন আয়াতি রব্বিহিল কুবরা তান রবর সবচেয়ে বড় বড় নিশান হল নিদর্শন মাতুন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আসমান জমিনের রাজত্ব সারা দেখাইছেন আর আল্লাহর হাবিবরে আল্লাহ আসমান জমিন নাই আল্লাহ আসমান জমিন তো আরো উপরে দিয়ে তার আসল হতা দেখাইছে সুবহানাল্লাহ মাতুকা وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض ليكون من الموقنين يقين بড়াই বলে আল্লাহর হাবিবের ইয়াকিন বাড়াইবা লাগি নিছিল কোন আয়াত তুমি কথা পাইতা না ইয়াকিন বাড়াইবার লাগি এটা কইছেন কোন আয়াতও পাইতা নাই আল্লাহ তার হাবিবরে কইছেন যে তোমারে আবু জাহেলে কষ্ট দিছে তাইফের মানুষে কষ্ট দিছেন মক্কা শরীফের মানুষে কষ্ট দিছেন আর মক্কা শরীফের মানুষে ফখর কররা যে তারার দালান কুটা আছে তোমার কিচ্ছু নাই তোমার কিতা আছে আমি একটু তোমারে দেখাইতাম চাই তোমার উম্মত লাগি কিতা রাখছি তোমারে আমি দেখাইতাম চাই তুমি আইতাই চাইত্রা না মুসা আলাইহিস সালাম আইতা চাইছুন আমি তান্ডে এক কোলে আনছি আর তুমি আইবা লাগি চাইছো না কিন্তু তোমার লাগি আমি আলাদা ব্যবস্থা করছি কুটুম বাড়ির যাচ্ছিয়া যাওয়া আর দাওয়াত পাইয়া যাওয়া সমাজে নিনা নাই কুটুম বাড়ির যাওয়া যাচ্ছিয়া যাওয়া আর কিতায় বেশম আছে মুসা আলাইহিস সালামে তান রবর দেওয়ানা হয়ে গেছেন কারণ তান রবর আওয়াজ এত সুন্দর মা শুনতে শুনতে তান পাগল হয়ে গেছেন তাই ভালোবাসতা না শব্দটা যদিও কি লেখা নইব আমি হচ্ছে বালা শব্দ ভাইয়ার নাই আমার বেয়াদবিলে মাফ করবা ভালোবাসা মানে ও ঠিক আছে আমি তোমার বালা হয় কথা বুঝছি না অতটুকু ভালোবাসা কিন্তু বাংলা সাহিত্যে যে শব্দটা হয় প্রেমিক আর প্রেমিকা তোমারে যদি না পাইতে আমি মরি যাই তোমারে না পাইলে আমি হযরতে মুসা আলাইহিস সালামের ওলা বাপ আইছে যদি আমি তোমারে দেখার লাগি মরা লাগে তবুও মরমু কিন্তু দেখে মরতাম চাই আল্লাহ কইন জি না লান তারানি আপনি আমারে কোনো সময় দেখতে পারতেন না আপনার বডির ফিটনেস নাই তাই কোন ফিটনেস আছে কি নাই তা আমি জানি না আমি তোমার ভাগন আমি মরবো না বাঁচবো তা আমার দেখাতে ফিটনেস না থাকলে তো মরবো বেশিতে বেশি কিন্তু তোমার দেখে মরবো আল্লাহ এখন যাও দেখিলাম একবার দেখতে পারেন না আও তোর বড় আও 30 দিন রোজা রাখো হ্যাঁ 30 দিন রোজা রাখার বাদে তাই নিজের গাছ চিবাই নিলাম মুখর গন্ধ রয়ে গেল আল্লাহ এখন তুমি খারিজি খাইয়া মুখর গন্ধ খুললাই আমার লগে যখন তোমার মাত কথা আছে তো তুমি জিগাইতে আমি চিবাইতাম না চিবাইতাম না যখন জিগাইছো না আরো 10টা রোজা রাখো মোট কয়টা 40টা এর বাদে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু বিল জাবাল নাই আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নূরের তাজাল্লি ফাড়ের উপরে ডাললা আহা ফাড়ের উপরে ডাললা পার জ্বলিয়া সার খার হইল হ্যাঁ কিন্তু মুসা জ্বলে না সুবহানাল্লাহ হইতেন না আল্লাহ মুসা আলাইহিস সালাম আটকাইয়া রাখছেন না মুসা তুমি তোরা দেখো হুশ হইলে দেখবাই কিতা ঘটিস মাতেন না কেন হুশ হইলে দেখবাই আমি যে কইছিলাম আমারে কখনো দেখিতে পারিবাই না আর তুমি কইছো আমি না দেখিলে বাঁচি না আমি তোমারে দেখিয়া মরতাম চাই তুমি দেখো ফার জ্বলিয়া সার খার হয়ে গেছে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু বিল জাবাল হ্যাঁ তো কি হইছে আল্লাহ যখন তাজাল্লি ডালছেন পাহাড়ের উপরে খাররা মুসা সাইকা মুসা যখন বেহুশ হইয়া গিরিয়া পড়ে গেছে আল্লাহ 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 এই তো ৭০,০০০ নূরের পর্দা কোথায় ৭ আসমান বেদ ভরিয়া নূরের একজন তাজাল্লি আইছে আর এই একজন জেনে সিদরাতুল মুনতাহা যাওয়ার বাদে জিবরিল আমিনে কইন রফরফ সারি আইছে এখন আপনি দেখতা আমি নাই কইন দেবা অত দিনের দুস্তি তোমার লগে আজকে প্রায় তুমি আমার লগে আওয়াজ দেওয়া করার প্রায় 13 বছর হয়ে গেছে 13টা বছর হয়ে গেছে হ্যাঁ ওহি লইয়া এটা এর আগেও তুমি আমার কাছে আইছো আর আইজ আমার একলা ফালাইয়া দিতে এটা কেমন কথা দুষ্ট লাগে দুষ্ট কথা করেননি হযরত জিবরিল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ আমারে maaf করবা লাউ তাকাদ্দামতু কদরা আলমিনাতিল্লাহ হইতু আমি ইয়ারে আঙ্গুল পরিমাণ অগ্রসর হই লা উহরিকতু না লাউ হরিকতু অবশ্যই আমি জ্বলিয়া সার খার হই দিমু ইনার টেম্পার আমার দ্বারার বডি ফিটনেস নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা কুচ্ছু সুবহানাল্লাহ কইতা না কুচ্ছু হইছে নি আল্লাহ নবী কইছেন যে আমার গর্মে তা ফুটি গেছে আল্লাহু আকবার রাসূল পাক সাল্লাম গেছেন একেবারে হাইসুসা আল্লাহ তানে যতখান নেওয়ার ততখান নিছে
আর যতখান মাতার অতখান মারছেন আওহা ইলা আবদিহি মা আওহা, অতখান মারছেন এইটা নাই মা আওহা, যা ওয়াহি দেওয়ার তার হাবিবরে সবটা দেওয়া, যা মাতার সবটা মারছেন। নবীজি আইয়া আমরারে যতখান হওয়ার অতখান কইছেন, তান পিঠে যতখান ডাকার অতখান রাখছেন। সবর লগে সবটা মাতা যায় না। এক একজনের লগে হাদিস শরীফে পাওয়া যায় কিছু কইছেন, অন্য জায়গায় কিছু কইছেন, সকলের ব্যাটারি সমান নাই, মাথা সমান নাই, মগজ সমান নাই, সন্দুক সমান নাই, সকলের জারার ক্ষমতা যতখান জানে জেলা ওতানে অতখান হয়েছে। নবী বুঝা অত সুজা নাই রে। নবী বুঝতে হইলে আগে নবীর গুলামের নাম লেখানে লাগবো, এর বাদে নবীর শান বুঝবা। ঠিক করে লাইতে হইব যে আমি যতটাও ওই আমি নাকিস, আমার নবীর কদমর তুলর যত জুতার তোলর একটা দুলির সমান কুল কায়নাতর সব আলিম রেখানো হল। আজান কয়টা? অত লম্বা করলে আমি আরেকখানে গিয়ে মাহরিব নামাজ পড়তাম। আমি এক বাটে করবো, বুঝছি এখন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি পড়ুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কেউ কইতে পারেন রাসূলুল্লাহ তখন কইছেন, এটা টুবা টুবা করে কইলা কেন? মুহাদ্দিসিনের কথা আমি গাঁয়ের ভাষায় জবাব দিয়ার যে যেন যতক্ষণ জানতে পারবো ওই সাহাবীর লোকের রাসূলুল্লাহ তখন গপ করছেন, এর চেয়ে বেশি করছেন না। কিতা কই আপনি লন্ডন থেকে আইছেন কয়েক কোটি টাকা বানাইয়া, হ্যাঁ, আবার বাদে বাপে বাইয়ে জিগাইছেন কেমন হয়েছে বলে, যে আপনারা দেখুন দরকার কিতা কিতা করতা বলে, ও ওটা ওটা করতাম বলে, আচ্ছা খাম ধরে কইব মাতুন না। দুস্থর লগে যখন দেখাইব কিতার দুস্থ গেলাই তো বড় হাজিয়া বাড়িয়া শুনলাম খাম করে বলে দুস্থ দোয়া করবো। আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে, ইনশাআল্লাহ বহুত কিছু করছি, শুক্রিয়া। মাতুন না সবর লাগে সব কথা খাওয়া যায় না। তো আল্লাহ নবী মেরাজুল নবী সম্পর্কে যারে যতক্ষণ যারটা বারবার নিয়ম যতক্ষণ অতক্ষণ কইছে। মেরাজুল নবীর মাত আল্লাহ কইতরা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি যতক্ষণ মাতার মাতিছি। রাসূলুল্লাহ কইন ওটা কইছেন সারা কইতা নাই, ইনোর সব মাত আমরার পক্ষে যারা সম্ভব নাই। কথা বুঝছেন এখন? রাসূলুল্লাহ ছাগল চড়াইছেন করি বেটায় কাউবয় কর, যদি সকল মাত মাতি লইতে কইলা আল্লাহর নবীয়ে আল্লাহর উপরে গেছেন, ইলাও কইতে তার কোনো ব্যাপার হইতো না। নবীর সানো তোরা মাতলে কয় না বলে আমরা তুমি তো নবীর একবার আসমানো তুললি। আমিও ছোট বয়স এখন তো 10 বছর আগে কইছি বলে না আমরা আল্লাহর নবীরে কিতা করিয়েন না, আসমানো তুলিয়েন না, আল্লাহ এর বউ তাকে তার হবিবরে আর সে আজিমও তুলি। এটা জবাব তখন দেওয়া শেষ। কথা বুঝছেন নি? এর লাগি আপনি মানুষের ওয়াজ করিয়া বেদিশা বানাইতে না দিশা ধরাইতা। যে মানুষে বেদিশা বানাইব আল্লাহর যেটা মানুষ বেদিশা হইবা, আল্লাহ এখন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন বেদিশার লোক ধরিয়া বেদিশা হল উঠিবা, এগু বেদিশার ইমাম হইব। আর আল্লাহ এখন তোমরা দোয়া করিও তোমরা আওলাদরে আমি বেদিশার ইমাম বানাইতাম না, মুত্তাকির ইমাম বানাইতাম। মুত্তাকি কে? যে আল্লাহর নিশানটা সম্মান দেয়, নবী রাসূলকে তাজিম করে, সাহাবায়ে কেরামকে তাজিম করে, কোরআনে কারীমকে তাজিম করে, কাবা শরীফে তাজিম করে, মদিনা তৈয়বারে তাজিম করে, আল্লাহর হাবিবের রওজারে তাজিম করে, হাজারে আসওয়াদে চুমা দেয়। এই যে তাজিম যারা করে এরা হইল মুত্তাকি। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিশানকে সম্মান দেয় তারা পরেজগার। সাফা মারওয়া পাহাড় ইটা পাড়ো লাগান, ইটা কাটিয়ে এখন হলতা সমান হয়ে গেছে, আর ইটা রয়েছে না, ইনো কিতা সম্মান করতাম আর তাজিম করতাম, ইটার দরকার নাই। হ্যাঁ, তাজিম করলে একমাত্র আল্লাহরে করতাম। আল্লাহ কইছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিয়া, বাদরায়াত কিতা করতা, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইকান কইয়া তোমার নাম মুনাফিক ওখান বার করাইতানি আমরা রে দিয়া। কথা বুঝছেন নি? মুখ চালাইতে সাবধানে চালাইবে। কোরআন শরীফে কোনবায় ধরবো, হাদিস শরীফে কোনবায় ধরবো, তফসিরে কোনবায় ধরবো, সরাই কোনবায় ধরবো, বুঝবাইতে নাই। এর লাগি বড় যত বেশি আপনি উপরে উঠিবা, যদি ফলনতে কি তৈব অত রিস্ক বেশি না পাতেন না, কেন রিস্ক বেশি। যারা বহুত মানুষের সামনে বয়ান করেন, বহুত মানুষের মানুষ এই ফিসলা খাইলে মাতুন না একবারে। আল্লাহ আমরা বুজুর্গ হলার ওসিলায় আমরা নিরাপদ করো, আমিন। আমরা একটা রিমোট কন্ট্রোল আছে না? এই আর একবাই না, বস শেষ। আর ফলাগন যাইবনি লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আজকের মুর্শিদরা আপনি ওলা আদব করতেইব যারা সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর লগে আদব করছে। মাতুন না হাজরিনা মজলিস,
আল্লাহ তান হাবিব রে কিতা করছেন, বড় বড় নিশান হল দেখাইছেন। জান্নাত দেখছেন নি, জাহান্নাম দেখছেন নি, সুদকুর, মদকুর, জিনাকুর, তুহমত দেওরা, মিশা মাত্রা, লাগাবাদা করা, এটা শাস্তি দেখছেন নি? আমার আগে ইমাম সাহেব এটা ওয়াজ করছেন না? খুব সুন্দর করে করছেন। পাতেন না বলে আমি তো বড় ব্যবসায়ী হয়েছি বলে, কিলা বলে কয়েক কোটি টাকা লোন আনি লইছি, আনিয়া এক দোকান খুলছি, তাই যেন ফাঁকানি। পাতেন না? তো তুমি বড় সুদকুর হইছ। হ্যাঁ, সুদকুরের উপরটা কিতার নিচরটা কিতা? সুদকুরের উপরটা নিচরটা ইমাম সাহেব কইছেন, আমার বড় ভালো লাগছে, সুন্দর করে বলছেন, দেন ভালো ওয়াজ। তাহলে ওয়াজও দাওয়াত দিন, ইটা ওয়াজ করলে এটা ওয়াজও দাওয়াত দিতে। কথা বেইমানের ওয়াজ শোনা তো নেই, আমার মসজিদের ইমাম সাহেবের ওয়াজ শোনা বহুত ভালো, বহুত ভালো, বহুত ভালো। কথা বুঝছি নি সাহেব? তো হাজরিনে মজলিস, এই মাস হইল মেরাজুল নবীর মাস। আর দুনিয়ার রাজা বাদশাহ হলে বছর বড় বড় দিবস উপলক্ষে, যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, হ্যাঁ, তো বিভিন্ন দিবস আছে না, বিভিন্ন দিবস হলে অখলো লম্বা লম্বা যে তার বেন আমরণ জেল দ্বারা বাদশার পাওয়ার আছে, প্রেসিডেন্টের ক্ষমতা আছে, ও 10 জনরে 5 জনরে 20 জনরে তারা মুক্তি দেয়। আল্লাহর দরবারও রজব মাসও আল্লাহর হবিবরে নেওয়ার সময় যে দুমদাম হইছে, আল্লাহর দরবারও আর কোনোদিন ইলা দুমদাম হইছে না। তাইলে এটা বড় দিবস না? সে কইবা মেরাজুল নবীর রাইত আল্লাহ বিল্লাহ করি নিতা বেদাত। আপনি তো মেরাজুল নবীর ওলা কর্তা হলা কর্তা আমি কইয়ার না, ই রাইত কইল আল্লাহর দরবারের সবচাইতে দুমদামর দিন। তো এই রাইত আমরা আল্লাহর কাছে কইতাম যে আল্লাহ এই দুমদামর দিনও আমরা লাখান গুনাহগার যেতা, তোমার বাসায় তুমি আমরা মাফ করে দিও, তুমি পারবা, এগুলো বিশেষ ক্ষমতা, পাতেন না? আর আজকে আমরা দোয়া করতাম, আল্লাহ তোমার দরবারের এই খুশির দিনে আমরা মুর্দা হলরে, আমরা জিন্দা হলরে তুমি মাফ করে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়, আমরা বড় একটা হকদার হইছি আল্লাহর কাছে। আমরা সাব কুবলা লেখছেন, লাতা হো দরবার মে ওসলতে মোহাম্মদ মুস্তফা, বক্স মুঝকো আয় খুদা ময় বন্দায়ে বদকার হো। কোন সময় কইছেন জানেননি? ওই সময় কইতরা ওইটাতে, তুম আগর চুড়ো মুঝে মই চুড় কর যাও কা, আস্থা পর সর গিরায়ে হাজিরে দরবার। তুমি যদি আমার লোক ছাড়ি দিও, তে আমি খার লোক ধর্ম, কুকুর জেলা ঘুরি ফিরি তার বাড়িত, মালিকের বাড়িত ফিরিয়ায় আমি ওলা তো তোমার কাছে ফিরিয়া দেওয়া লাগবো। মই আগর মাহরুম হও তো হয় তেরা বন্দা বহুত, আমারে যদি তুমি বঞ্চিত করি দেও, তোমার বন্দাবান্দি হলোর কোনো অভাব নাই। মই আগর মাহরুম হও তো হয় তেরা বন্দা বহুত, তুমসে দূরি মে খুদায়া দু জাহা কা খার হো। কিন্তু আমি যদি তোমার লগ না ভাই, তোমার দয়া না ভাই, তে আমার দুইও জাহান অন্ধকার হয়ে যাইব। তো আমার মুখে দিছাইতে, আমার কার্যকলাপ বা চাইতে যদি তোমার রাগ উঠে, আমার বা চাইও না, তোমার হবিবর বা একবারটা চাও চাইয়া আমারে ছাড়ি দেও। ও কইলাতা হো দরবার মে ওসলতে মোহাম্মদ মুস্তফা, বক্স মুঝকো আয় খোদা ময় বন্দায়ে বদকার হো। তোমার দরবার তোমার হবিবর রসিলা পেশ করিও, তোমার হাবিবের ওসিলায় আমারে তুমি মাফ করে দিলাম। ওকা আমি ইটা কথা মনে করো কা, সারা জিন্দগি আল্লাহ বিল্লাহ করতে করতে ইটা রস বার হয়েছে। এক কথাও মানুষের দিলকে পাত্তরে পানি করে দেওয়ার মতো, ঠিক না? এলাকি সাহেব হল আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে মায়া করছেন, আমরা আল্লাহর অলি হল রশিদ ধরছি। আর এই রশিটারে এন খেয়ে আসলা তান কথা কিতা আসিল, কালামুল মালিকে মালিকুল কালাম, বাদশার খোতা খোতার বাদশাহ, হ্যাঁ, সাবর খোতা খোতার সাব, হ্যাঁ, সাবে যেটা কথা অকল কইছেন, এটা অনুশীলন করলে দেখা যায় আমরার পক্ষে এটা দরিয়াফত করা সম্ভব নয়, বুঝা সম্ভব নয়, অত ভিতরে দিয়া অত উফরে দিয়া কথা অকল কইছে। তো আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা দুনিয়া আখিরাতে আমরা বুজুর্গগুলোর ওসিলায় ইজ্জতের জিন্দগি নসিব করুকা, আর আমরা বেয়াদবিতে হেফাজত করুকা, আমরা ইমানদারির মত এনায়ত করুকা। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين شفيع المذنبين رحمة للعالمين وعلى آله وأصحابه وأهل بيته وذرياته وعترته وعلينا معهم أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة اللهم توفنا مسلمين আল্লাহ ওরে মওতের সময় ঈমান দিও মুসলমানিত রাখি ওরে মওত দিও ওয়ালহিকনা বিসসালিহিন মওতের বাদে তোমার মায়ার বান্দা হলোর লগে আমরা হাসর নসিব করিও ইয়া আল্লাহ আমরা রে ইল্লিনিয়ে তোমার মায়ার বান্দা হলোর লগে আমরা রুরে মিলাই দিও বড় আশা করি আমরার মা বাবা উস্তাদ হলে আমরা পড়াইছেন ইয়া আল্লাহ মেহনত করছেন আল্লাহ আমরার বাবা বড় খালিস মেহনত রে তুমি কবুল ফরমাও আমরার মা বাবা আমরার যত দোয়া করছেন তামাম রে কবুল আমরার উস্তাদ হলোর মেহনত রে কবুল ফরমাও দুনিয়া আখিরাতে লায়েক জাযা নসিব ফরমাও আমরার পীর মুর্শিদে আমরার সত্য আকীদা লইয়া দুনিয়া টিকে থাকবার লাগি জমিনে তাজা খুন দিয়া গেছেন ইয়া আল্লাহ তোমার ওলির খুনের ওসিলে আমরার সত্যের উপরে সাবিত কদম রাখো তোমার মকবুল ওলিরে তুমি তোমার জাতুল লায়েক জাযা ইনায়াত করো ইয়া আল্লাহ আল্লাহ আমরার তোমার মায়ার বান্দা আল্লাহর নকশে কদম চলবার তৌফিক দাও আসরের ময়দানে এই চেইন দরিয়া তোমার হাবিবুল্লাহ হামদুন নিসে আমরার জমা করিও ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার দরবারের শাহী মেহমানদারির খাতির আমরার গুনাহগার হরে মাফ করে দাও ইয়া আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও আমরার বিমারি হলরে লালিত বিমারি হল গোয়ের বটকি বিমারি হল দেশ বিদেশে বহু মানুষ অসুস্থ বেমারের রিপোর্ট পাইয়া মন ঘাবড়ে গেছে আমি তো আর বাঁচতাম না আমার সময় আল্লাহ তোমার দরবারে ওইটা মানুষ লাগে হায়াতের ভিক্ষা পাইবে আল্লাহ আমরারে আওলাদ শাগরিদান দান করছো আল্লাহ এর জিন্দেগির উজালা করে দাও আল্লাহ এরারে খামুল্লাহ মানুষ বানাও এরারে হেফাজত সালামত সুশিক্ষা দেওয়ার লাগি আমরারে হায়াতে তৈবা দান করো আমরা যারা মা বাপ উস্তাদ মুর্শিদ হায়াতে আসেন আল্লাহ তোমার কাছে হায়াতের ভিক মাঙ্গি আর হায়াতে তৈবা নসিব করবো সুস্থ রাখো ইয়া আল্লাহ আমরা লাগি দোয়া করবার তৌফিক দাও আল্লাহ মা বাবার দোয়া নো মকবুল দোয়া আল্লাহ আমরা আপনার মা বাবার দোয়া আল্লাহ এই মহফিল কোন দুঃখের মনে কোন দুঃখ আছে আল্লাহ তুমি নিবারণ করিয়া দাও আল্লাহ আমার সামনে আমার ডাইনে বাবু বহুত মুরব্বী সাহেব হল দাড়ি ফাঁকি গেছে শক্তি নরম হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে মনের মধ্যে আশা জাগাই দাও আল্লাহ শেষ সময় খান আল্লাহ তুমি খাবো লাগাইবার তো মানুষে আশা করি আমরা গেছে বাচ্চা কাচ্চা ফোড়ার দিন আল্লাহ আমরা গেছে ফোড়না কোনো বাচ্চার জন্য বেকার আনি বাবা মৌতর বাদে আমরা লাগি দোয়া করনেওয়ালা মানুষ বানাইও আল্লাহ এরার বংশর চেরাগ বানাইও ইয়া আল্লাহ আল্লাহ আমরা বাচ্চাদের সঠিক আকীদার উপরে দাইমার কায়েম রাখি আল্লাহ গুস্তাখের রসুল বানাইও না আমরার বংশ তুনে আল্লাহ আমরার বংশরে গুস্তাখের রসুল তুনে হেফাজত করি ইয়া আল্লাহ রব্বে কায়নাত আমরা আকীদার সহি করে দাও আহলুস সুন্নাতুল জামাত আর আকীদার উপরে আমরা দাইমার কায়েম করিয়ে দাও আল্লাহ বেবুজ হলরে সহি বুঝ দাও আয় আল্লাহ বিভ্রান্তি তুনে এই উম্মারে তুমি হেফাজত ফরমাও
আল্লাহ বিভ্রান্তিতে নেই উম্মারে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ যারা গুমরাহ দেয় এর লাগে কোনো হেদায়তকারী তখন না আল্লাহ। আল্লাহ আমরা গুমরাহির দপ্তরের নাম লেখাইও না আল্লাহ। আমরা বারবার হরমাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও আল্লাহ। তোমার বন্দার অপারেশন হয়েছে আল্লাহ তুমি সাকসেস করিয়ে দাও। আর বহু মানুষের দরখাস্ত আছে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালাম।